মাত্র 7 দিনে কিভাবে পেলাম ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশনটা, আপনিও কিভাবে পাবেন, আপনাকে কি করতে হবে, মূলত এই ভিডিওতে একদম বিস্তারিত বলে দিব। একটা সেকেন্ড আপনি এই ভিডিওটি টানবেন না। যদি টানেন, আপনি এখান থেকে আজকে অনেক কিছু কিন্তু মিস কিন্তু করে ফেলবেন। পরে কিন্তু কমেন্ট বক্সে এসে উল্টাপাল্টা কিন্তু কোনো কিছু বলতে পারবেন না, আমি আগে থেকে বলে দিচ্ছি। তো আপনি কি করবেন, 7 দিনের ভিতরে আপনি কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার জন্য আপনি প্রথমে চলে আসবেন আপনার যে ফেসবুক থাকবে এইখানে, পেজ হোক অথবা প্রোফাইল হোক, আপনি কি করবেন, এখানে চলে আসবেন। এই জায়গায় চলে আসার পর আপনি কি করবেন, এখান থেকে এইখানে প্রোফাইল এখন দেখতে পারবেন, আপনি এই প্রোফাইলে একটি ক্লিক করবেন। প্রোফাইলে ক্লিক করে দেওয়ার পর আপনি কি করবেন, এইখান থেকে দেখবেন এই যে ড্যাশবোর্ড নামে একটা অপশন থাকবে, আপনি এই জায়গায় একটি ক্লিক করবেন। ড্যাশবোর্ডে ক্লিক করে দেওয়ার পর আপনি কি করবেন, এইখান থেকে আপনি এই যে উপরে একটা অপশন দেখতে পাবেন, আপনার পেজের নাম অথবা প্রোফাইলের নাম এখানে থাকবে। আপনি কি করবেন, এই জায়গায় একটি ক্লিক করবেন। এইখানে ক্লিক করে দেওয়ার পর এইখান থেকে আপনি দেখবেন পেজ রেকমেন্ডেশন নামে একটা অপশন এখানে দেওয়া থাকবে, আপনি এইখানে একটি ক্লিক করবেন। এই জায়গায় ক্লিক করে দেওয়ার পর এইখান থেকে আপনি দেখবেন আপনার পেজটা এখান থেকে রেকমেন্ডেবল আছে কিনা। যদি এরকম না থাকে তাহলে আপনার ভিডিওগুলি খুব তাড়াতাড়ি ভাইরাল হবে, রিচ এঙ্গেজমেন্ট এগুলো বেশি থাকবে এবং কি আপনার পেজটা সম্পূর্ণভাবে ঠিক থাকবে। এটার মানে হলো এইটাই, আপনি অবশ্যই এইটা এখান থেকে দেখে নেবেন এইটা আপনার ঠিক রয়েছে কিনা। যদি রেকমেন্ডেবল থাকে আপনি এইখান থেকে একটি স্ক্রিনশট এখান থেকে নিয়ে নেবেন। তো এইখান থেকে একটি স্ক্রিনশট নেওয়ার পর আপনি এইখান থেকে একটু নিচে আসবেন এবং এইখান থেকে দেখবেন যে এইখানে একটা অপশন থাকবে পেজ স্ট্যাটাস নামে, আপনি এইখানে একটি ক্লিক করবেন। তো এখানে যখন আপনি ক্লিক করবেন, এইখান থেকে আপনি দেখবেন যে আপনার এই পেজটা এখান থেকে মানে ঠিক রয়েছে কিনা, কোনো রকম ইস্যু নেই, তো এখান থেকে কোনো রকম ভায়োলেশন বা কোনো কিছু নেই, আপনি এইটা এখান থেকে দেখে নেবেন। যদি এখান থেকে টিক মার্ক ঠিক থাকে তাহলে আপনি কি করবেন, এইখান থেকে একটা স্ক্রিনশট নিয়ে নেবেন। এইখান থেকে স্ক্রিনশট নেওয়ার পর আপনি এখান থেকে বেরিয়ে চলে আসবেন। এখন চলে আসবেন আপনার যে এরকম প্রোফাইল থাকবে, আপনি এই যে প্রোফাইল এর একটা স্ক্রিনশট আপনি এখান থেকে নিয়ে নেবেন। তো এইখান থেকে আপনি এই স্ক্রিনশট গুলো নেওয়ার পর এখন আপনি কি করবেন, এইখান থেকে উপরে দেখবেন এরকম একটি 3.9 এখানে থাকবে, আপনি কি করবেন, এই জায়গায় একটি ক্লিক করবেন। তো এখানে আপনি যখনই ক্লিক করে দিবেন এখান থেকে কিন্তু আপনার আরো একটি নতুন ইন্টারভিউ কিন্তু এরকম চলে আসবে। এখন আপনি এখান থেকে একটু নিচের দিকে এরকম চলে আসবেন। নিচের দিকে চলে আসলে এখান থেকে আপনি দেখবেন এরকম একটা অপশন থাকবে, হেল্প এন্ড সাপোর্ট, আপনি এখানে একটি ক্লিক করবেন। এই জায়গায় ক্লিক করে দেওয়ার পর এখান থেকে দেখবেন রিপোর্ট এ প্রবলেম নামে একটা অপশন থাকবে, আপনি এইখানে ক্লিক করবেন। এই জায়গায় ক্লিক করে দেওয়ার পর এখান থেকে দেখবেন এই যে কন্টিনিউ নামে একটা অপশন থাকবে, আপনি এইখানে ক্লিক করবেন। তো এই জায়গায় ক্লিক করলে এইখান থেকে আপনার কিছুক্ষণ লোড নেবে, আপনাকে কিন্তু অবশ্যই এখান থেকে একটু অপেক্ষা কিন্তু করতে হবে। তো এখান থেকে একটু অপেক্ষা করার পর এখান থেকে নিচে দেখবেন ইনকুলেট নামে একটা অপশন থাকবে, আপনি এইখানে কি ক্লিক করবেন। এইখানে ক্লিক করলে যদি আপনার পেজের ভিতরে আপনি কন্টেন্ট মনিটাইজ পান তাহলে এখান থেকে আপনি পেজটা সিলেক্ট করবেন। আর যদি এখান থেকে আপনি প্রোফাইলের ভিতরে মানে আইডির ভিতরে আপনি কন্টেন্ট মনিটাইজ পান মানে চান, তাহলে আপনি এখান থেকে প্রোফাইলটা সিলেক্ট করবেন। তো এখান থেকে আমি পেজটা সিলেক্ট করলাম, আপনি আপনারটা দিয়ে দিবেন। দেওয়ার পর আপনি এখান থেকে দেখতে পাবেন এই যে আপলোড ফটো, আপনি কি করবেন, এই জায়গায় একটি ক্লিক করবেন। তো এইখানে ক্লিক করলে কিন্তু আপনি যে কিছুক্ষণ আগে স্ক্রিনশট গুলো দিলেন, আপনি কি করবেন, এই স্ক্রিনশট গুলো আপনি এখান থেকে একটা একটা করে নিয়ে নেবেন। এখান থেকে নেবেন, আবার এখানে ক্লিক করবেন, আবার এখান থেকে এইটা নেবেন, আবার এখানে ক্লিক করবেন, আবার আপনি এখান থেকে এটা নিয়ে নেবেন। তিনটা এখান থেকে নেওয়ার পর আপনি এখান থেকে একটি ডেসক্রিপশন লিখবেন। এই ডেসক্রিপশনে কি লিখবেন এটা আমি বলে দিব এবং এখানে লেখার পর আপনি এখান থেকে এই দেখতে পাবেন এই যে পাঠিয়ে দেওয়ার একটা অপশন ফেসবুকের কাছে, আপনি এখান থেকে পাঠিয়ে দিবেন। আপনি এখান থেকে 7 দিনের পরে অবশ্যই এখান থেকে আপনি কন্টেন্ট মনিটাইজ পাবেন। না পেলে আপনি আমার কমেন্ট বক্সে আপনি যা খুশি তাই আপনি এখান থেকে বলে যাবেন। বিষয়টা কি এমনই, আসলে কি এখান থেকে এরকম করলে আপনি কি কন্টেন্ট মনিটাইজেশন আপনি পাবেন? জিন্দেগি তো পাবেন না। এটা ছিল আপনার মূল রহস্য বা মূল কথা এই ভিডিওর শেষে। এই জন্য আমি ভিডিও শুরুতে বলেছিলাম যে আপনি ভিডিওটি 1 সেকেন্ডে টানবেন না। এরকম কিছু ইউটিউবার বর্তমানে কিছু ইউটিউবে এসেছে, তারা এখান থেকে আপনাকে বলবে আপনি এইটা করুন, ওইটা করুন, অমুক খানে কথা বলুন, অমুক জায়গায় এইটা লিখুন, ওইটা লিখুন, এগুলো লিখলে ফেসবুক আপনাকে কন্টেন্ট মনিটাইজ দিয়ে দিবে। আসলে কি এমনটা? ফেসবুক কি এমনটা করে দিবে? এমন কি কেউ পেয়েছে? জিন্দেগি তো পায়নি। ফেসবুকের কন্টেন্ট মনিটাইজেশন আপনি তখনই পাবেন যখন ফেসবুকের কাছে মনে হবে আপনি এটা পাওয়ার উপযোগী। ফেসবুকের কাছে আপনার যখন মনে হবে যে আপনি এটা পাওয়ার উপযোগী, তখনই আপনাকে এখান থেকে এই সেটআপটা দিবে। এছাড়া আপনি যত কিছু করবেন, ফেসবুক একদম উলট পালট করে ফেলবেন, আপনাকে কিন্তু এখান থেকে তারা সেটআপ কিন্তু জীবনও কিন্তু দিবে না।
তো কাজেই এরকম করে সময় নষ্ট না করে আপনি আপনার কনটেন্টের দিকে ফোকাস দেন। আপনার কনটেন্টে রিচ, এনগেজমেন্ট এগুলো বাড়লে অবশ্যই কিন্তু Facebook আপনাকে কনটেন্ট মনিটাইজেশন কিন্তু দিয়ে দিবে। কারণ Facebook কিন্তু এখান থেকে উল্লেখ করে দিয়েছে যাদের পেজে রিচ, এনগেজমেন্ট এবং কি মানে বেশি পরিমাণে ভিউজ আসে, ভিডিও ভাইরাল রয়েছে, পেজ হোক অথবা প্রোফাইল হোক, তারাই কিন্তু কনটেন্ট মনিটাইজ পাওয়ার উপযোগী। এর বাইরে আপনি যত কিছু করেন না কেন আপনি জিন্দেগিতেও কিন্তু কোনো কিছু আপনি পাবেন না। অবশ্যই আপনি কথাটা মনে রাখবেন।